শ্রীমদ্ ভগবদ্ গীতা একটি স্টোরি টেলিং সারাংশ। প্রস্তাবনা: যুদ্ধের আগের নীরবতা। কুরুক্ষেত্রের ময়দান, দুটি বিশাল সেনা মুখোমুখি দাঁড়িয়ে। কিন্তু এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এ যুদ্ধ মানুষের বিবেকের সঙ্গে তার নিজের লড়াই। অর্জুন, সেরা ধনুর্ধর, হঠাৎ থমকে যায়। সে দেখে তার গুরু, তার আত্মীয়, তার আপন মানুষ। হাত কাঁপে, গাণ্ডীব হাতছাড়া হয়। সে বলে, এই জয় আমি চাই না। এইখানেই গীতার জন্ম, মন্দিরে নয়, যুদ্ধে নয়, দ্বিধার ভেতর। আর পাশে দাঁড়িয়ে কৃষ্ণ, ঈশ্বর হিসেবে নয়, একজন সারথি, যিনি সত্য বলার জন্য অপেক্ষা করছিলেন। অধ্যায় 1 থেকে 2। মানুষের অন্তর্দ্বন্দ্ব। অর্জুন যুদ্ধ করতে চায় না। সে নৈতিকতা, দয়া, অহিংসার কথা বলে। কৃষ্ণ শোনেন, তারপর বলেন, যার জন্য শোক করা উচিত নয়, তার জন্য তুমি শোক করছ। কৃষ্ণ আত্মার কথা বলেন। দেহ নশ্বর, কিন্তু আত্মা নয়। অস্ত্র তাকে কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না। মৃত্যু শেষ নয়, সে কেবল একটি রূপান্তর। তারপর সেই অমর বাক্য, কর্ম করো, কিন্তু কর্মফলের আসক্তি রেখো না। এটাই কর্মযোগ। অধ্যায় 3 থেকে 6। কর্ম, শৃঙ্খলা এবং মন। কৃষ্ণ বলেন, নিষ্ক্রিয়তা অসম্ভব। কিছু না করাও এক ধরনের কর্ম। প্রশ্ন একটাই, কর্ম তুমি কার জন্য করছ? অহংকার থেকে করা কর্ম বন্ধন আনে, নিঃস্বার্থ কর্ম মুক্তি দেয়। তারপর আসে মন। মন অস্থির, মন শক্তিশালী, মন বিপজ্জনক। মন যদি নিয়ন্ত্রিত হয়, সে বন্ধু, না হলে শত্রু। ধ্যান মানে পালিয়ে যাওয়া নয়, ধ্যান মানে ভেতরের রাজ্য জয় করা। সত্যিকারের যোগী সংসারে থাকে, কিন্তু সংসার তাকে গ্রাস করতে পারে না। অধ্যায় 7 থেকে 9। বাস্তবতার প্রকৃতি ও ভক্তি। কৃষ্ণ বলেন, সব কিছুই তার থেকেই জন্মায়। পদার্থ, শক্তি, চেতনা। কিন্তু মানুষ দেখে শুধু বাহ্যিক রূপ। ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, ভক্তি মানে স্পষ্ট দেখা। জলে যে স্বাদ, সূর্যের যে আলো, সাহসীর যে সাহস, সেখানেই তিনি। ঈশ্বর দূরে নন, তিনি এই মুহূর্তেই আছেন। অধ্যায় 10 থেকে 11। বিশ্বরূপ দর্শন। অর্জুন বলে, তোমার সত্য রূপ দেখাও। কৃষ্ণ তাকে দিব্য চক্ষু দেন। অর্জুন দেখে অগণিত মুখ, অগণিত বাহু, একসঙ্গে সৃষ্টি ও ধ্বংস। সময় নিজেই কথা বলে, আমি কাল, সব কিছুর সংহারক। অর্জুন বোঝে, যুদ্ধ আগেই নির্ধারিত। কৃষ্ণ ধ্বংস করছেন না, তিনি বাস্তবতা প্রকাশ করছেন। অর্জুন কর্তা নয়, সে শুধু একটি মাধ্যম। অধ্যায় 12 থেকে 15। মুক্ত মানুষের রূপ। কৃষ্ণ বলেন, মুক্ত মানুষ কে? যাকে প্রশংসা বা অপমান টলাতে পারে না, যার ভেতরে বিদ্বেষ নেই, যে সফলতায় উল্লসিত নয়, ব্যর্থতায় ভাঙে না। তারপর বলেন, এই সংসার একটি উল্টো গাছ, মূল ওপরে, ডালপালা নিচে। মুক্তি মানে সংসার ছাড়া নয়, আসক্তি কাটা। আমি সব জীবের হৃদয়ে অধিষ্ঠিত। অধ্যায় 16 থেকে 17। দৈব ও আসুরিক স্বভাব। দুটি পথ, একটি ভয়হীনতা, সংযম, করুণা। অন্যটি অহংকার, লোভ, নিষ্ঠুরতা। কৃষ্ণ সতর্ক করেন, ইচ্ছা, ক্রোধ, মোহ, সর্বনাশ। মানুষকে সমাজ নষ্ট করে না, অনিয়ন্ত্রিত বাসনাই মানুষকে ভাঙে। অধ্যায় 18। চূড়ান্ত বাণী।
সব কিছুর সারাংশ, কর্ম, জ্ঞান, ভক্তি। সব শেষে কৃষ্ণ বলেন, সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও। এটা ধর্মান্তর নয়, এটা অহংকারের বিসর্জন। অর্জুন উঠে দাঁড়ায়, আমার মোহ দূর হয়েছে। সে ধনুক তোলে। উপসংহার: গীতা যুদ্ধের গল্প নয়, গীতা কুরুক্ষেত্রের নয়, গীতা তোমার জীবনের, তোমার দ্বিধা, তোমার দায়িত্ব, তোমার ভয়। কৃষ্ণ বাইরে নন, তিনি তোমার ভেতরের স্পষ্ট কণ্ঠ। শেষ কথা, সম্পূর্ণভাবে বাঁচো, সাহসের সঙ্গে কর্ম করো, ফল ছেড়ে দাও। যুদ্ধ শুরু হয়, কিন্তু এবার চেতনায়।